এখানে স্যুপ অলরেডি এসে গেছে, গরম গরম এসে গেছে। 2 রকমের স্টার্টার, মুর্গ মেথি, এটা মুখে দিতে জাস্ট গলে গেল। এখানে রয়েছে হচ্ছে চিলিমিলি প্রনটা, সফট, যে আমি প্রনটা টুক করে একটা ফোর্কের মাধ্যমে কিন্তু কেটে নিলাম, এইভাবে টানলাম। অ্যান্ড ফিশটা দেখো। হ্যাঁ বাটাবু বৃষ্টি ফ্যামিলি, কেমন আছে সকলে? নমস্কার, আমি দেবশ্রীদা, আবার চলে এলাম নতুন আরেকটা ঝাঁঝ একটা ব্লগ নিয়ে। আজকে কোথায় আছি অলরেডি তোমরা তুমি স্টার্টিং দেখে বুঝতে পারছো, তো দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কোথায় উঠে পড়েছি। আমি একটা ফ্লাইটে অন বোর্ড আছি আমি। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যায়। সাদিস ব্লগ উইথ মিষ্টি। একদম ঠিক ধরেছো, আজকে আমরা এসে গেছি একটা থিম রেস্টুরেন্টে, যেটা একেবারে এরোপ্লেন থিমের ওপর করা। অ্যান্ড এখানে ঢুকেই তোমাদেরকে অ্যাম্বিয়েন্স দেখিয়ে দিলাম। এবার দেখাচ্ছি মেনু কার্ড, অবশ্যই পজ করে দেখতে ভুলো না। তো মেনু কার্ড দেখতে দেখতে কিন্তু আমাদের অর্ডার করা সুইট কর্ন চিকেন স্যুপ কিন্তু এসে হাজির। তো চলো এবার একটুখানি আমার মা বাপির থেকে জেনে নিই যে ওদের এখানকার অ্যাম্বিয়েন্সটা কিরকম লাগছে। কেমন লাগছে তোমাদের? খুব ভালো। তো ফ্লাইটে ডিনার করতে হচ্ছে। চলো কি এসে গেছে এখন তোমাদের সাথে? সুইট কর্ন স্যুপ। ওকে চলো, তো দেখো খেয়ে কিরকম। তো এখানে তো ওদের রিভিউটাও আসল, ওদের রিভিউটাও মাইনে রাখে, তাই না? তো চলো এবার স্টার্ট করি আমাদের ফার্স্ট স্যুপ পর্ব। এখানে স্যুপ অলরেডি এসে গেছে, গরম গরম 2টো পোর্শনের স্যুপ আছে। তো 1/2 করে নেওয়া হয়েছে। আর চিকেনের পোর্শন আমরা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। আর যেখানে দেখতে পাচ্ছি সুইট কর্নও কিন্তু প্রচুর রয়েছে, আমরা সুইট কর্ন স্যুপটাই নিতে প্রেফার করেছি। টেস্ট ইজ পারফেক্ট, একদম যেরকম হওয়া দরকার হয়, পারফেক্ট। এখানে আমি একটু সস টস মিশিয়ে নেবো। স্যুপটা কিন্তু আমরা 1/2 করে নিয়েছি, তারপরেও কিন্তু কোয়ান্টিটিতে কোনো খামতি নেই, একেবারে পর্যাপ্ত পরিমাণেই সার্ভ করেছি। স্ট্যান্ডার্ড মোটামুটি ঠিকঠাক, মানে সব জায়গায় যেরকম খাও ঠিকঠাক। স্যুপ কমপ্লিট হতে না হতেই কিন্তু এসে গেছে আমাদের স্টার্টার আইটেম, যেটার মধ্যে একটা আছে চাইনিজ অ্যান্ড আরেকটা আছে হচ্ছে তন্দুর আইটেম। তো দেখতেই পাচ্ছি প্রচন্ড ইয়ামি লাগছে। এবার দেখি হামলে পড়ে কিরকম হয়েছে আসলে। আমার কাছে এখন এসে গেছে 2 রকমের স্টার্টার, যেখানে রয়েছে একটা তন্দুর আইটেম আর একটা চাইনিজ আছে। একটাতে চিলিমিলি প্রন অ্যান্ড আরেকটা পাচ্ছি হচ্ছে গিয়ে মুর্গ মেথি। তো মুর্গ মেথির মধ্যে যেটা রয়েছে, একটুখানি ফোকাস। মুর্গ মেথির মধ্যে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু একটু চিজ গ্রেট করে দেওয়া রয়েছে। তো অ্যান্ড চিকেনটা কতটা টেন্ডার যে পোর্কটা টুক করে ঢুকে গেল, কোনো অসুবিধা হচ্ছে না। তো এখানে গ্রিন চাটনির সাথে লেবুর রস দিয়ে এটাকে টেস্ট করি। প্রচন্ড ভালো টেস্ট, জেনুইনলি বলছি। প্রচন্ড সফট, মানে তন্দুর চিকেন যেটা হয়ে থাকে মাঝে মাঝে একটু রাবড়ি ফিলিংস থাকে বা কিছু, তো এটা মুখে দিতে জাস্ট গলে গেল। তার একটা নমুনা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে চিকেনটা দেখুন অটোমেটিক ফুলে চলে আসছে। অ্যান্ড প্রচন্ড সেই স্মোকি ফ্লেভারটা আছে, অ্যান্ড তার সাথে চিজের একটা সুন্দর টেক্সচার কাজ করছে। অসাধারণ, জাস্ট অসাধারণ। অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে চিলিমিলি প্রন, যেখানে অনেকটা অনিয়নের সাথে টস করা, অ্যান্ড সাথে ওপর দিয়ে রয়েছে একটা কোকোনাটের একটা টেক্সচার ওপর দিয়ে জাস্ট গার্নিশের জন্য রয়েছে। অ্যান্ড এখানে রয়েছে মোটামুটি 6 পিসের মতন প্রন। প্রনের সাইজগুলো কিন্তু এনাফ, মানে ভালোই সাইজটা দেখতেই পাচ্ছি। তো আমি এখানে প্রনটাকে তোমাদেরকে টেক্সচারটা বোঝানোর জন্য জাস্ট এটাকে আমি কেটে দেখাচ্ছি। টেক্সচারটা বোঝো, তার মানে কতটা সফট, যে আমি প্রনটা টুক করে একটা ফোর্কের মাধ্যমে কিন্তু কেটে নিলাম। অ্যান্ড ফাটাফাটি, কোনো কথা হবে না।
চিলিমিলি প্রনের মধ্যে যে আমি তোমাদের বলতে চাই, এটা হালকা একটা কোটিং করা রয়েছে, হালকা কোটিং আছে। এবার এই কোটিং এর সাথে একটা ট্যাঙ্গি টেস্ট করেছে। এবার স্পাইসিনেসটা তোমরা তোমাদের মতন করে তোমাদের টেস্ট অনুসারে ওনাদেরকে বললে ওরা কাস্টমাইজ করে দেবে, কারণ আমি বেশি স্পাইসি খাই না, তো আমি সেইভাবে ওনাদেরকে বলেছি আর ওনারা আমাকে সেইভাবেই কাস্টমাইজ করে দিয়েছে। মোটামুটি হালকা ট্যাঙ্গি টেস্টের মধ্যে কিন্তু এটা করেছে। আর অনেকটা অনিয়ন রয়েছে আর এখানে গার্নিশ করা সুন্দরভাবে রয়েছে, দেখতেই পাচ্ছ। চাইনিজ ক্যাবেজের সাথে লেটাস একদম খুব সুন্দরভাবে একটা গার্নিশ করা প্লেট চলে এসেছে। মোটামুটি আমি এটাকে কিন্তু 10 এর মধ্যে 8 আরামসে দিয়ে দিতেই পারি। এখন এখানে খেতে ব্যস্ত। কিরকম লাগছে? কোনটা খাচ্ছ? কে কোনটা খাচ্ছ একটু বলো। চিকেন কিরকম লাগছে? ভালো ভালো টেস্ট। আমাদের সেই হরিয়ালি চিকেন। ওর ফ্লেভারটা আসছে। এটা মেথি। মেথি, এটা মেথি। এটা মেথি। টেক্সচারটা কিরকম? আরো ভালো। আরো ভালো লাগলো। অপূর্ব, অসাধারণ। ফ্রেশ। আর টেক্সচারটা কিরকম? টেক্সচারটা একদম টাটকা, ফ্রেশ। আপনি কিরকম খাচ্ছ? পুরো প্লেট তো ফাঁকা। খুব ভালো, তাহলে কি তাড়াতাড়ি খাওয়া খিদেটা আরো বাড়িয়ে দিচ্ছে না? তো এখানে তো শুনতেই পাচ্ছ যে খিদেটা আরো বাড়িয়ে দিয়েছে এদের, মানে এতটাই টেস্টফুল, এতটাই ট্যাঙ্গি টেস্ট। অ্যান্ড এখানে কিন্তু গার্নিশিং নিয়েও তো কোনো কথা না, তোমরা দেখতেই পেলে। অ্যান্ড প্রনটা এতটাই ফ্রেশ, এতটা রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর গার্নিশিং করে এতটা ফ্রেশ ওয়েতে ওরা প্রেজেন্ট করেছে, মানে জাস্ট রেকমেন্ডেবল। কারণ এটা কিন্তু একটা মাস্ট ট্রাই আইটেম, আমি কিন্তু বলতেই পারি। প্রনটা একটা না ফিউশন ডিশ, মানে চিলিমিলি প্রন। এই আমি ওনাদের থেকে শুনলাম চিলির সাথে মিলিটা হচ্ছে কি সাউথ ইন্ডিয়ানের কোকোনাট জেস্টটাকে বলছে মিলি, মানে কোকোনাট পাউডারটাকে যে উপরে টপিংস করে একটা ব্যাপারটা করছে, আর একটা ট্যাঙ্গি টেস্ট আসছে। বা স্পাইসি লেভেলটা তো মানে যে তোমরা তোমাদের মতন করে সেট আপ করে নিতে পারো, ওনাদেরকে বলে কাস্টমাইজ করতে পারো। কি ব্যাপারটা এত সুন্দর একটা টেক্সচার। আর প্রন মানে এটা নয় যে রাবারি চিউই, প্রচন্ড ফ্রেশ একটা কিন্তু ওনারা প্রনটা সার্ভ করছে। রিয়েলি রেকমেন্ড। অ্যান্ড এই মেথি মুরগির ডিশটাও কিন্তু বেশ ভালো লাগছে আমার। অনেকটা হরিয়ালি কাবাবের একটা টেস্ট আসছে, বাট খুব সুন্দর লাগছে, মানে একদমই অন্যরকম লাগছে। তার উপরে চিজের যে টেক্সচারটা দিয়েছে, মানে উপরে একটা চিজ গ্রেট করা, সেটাকে মেল্ট করে সেটার একটা টেস্ট পাওয়া যাচ্ছে হালকা। সব মিলিয়ে মোটামুটি এটা বেশ ভালো লাগছে তন্দুর আইটেমটা। তবে আমার বেস্ট লেগেছে হচ্ছে চিলিমিলি প্রন। তো এখানে আসলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে ভুলো না। আমি ওদের একটুখানি অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর তার মধ্যে কিন্তু এসে হাজির হয়ে গেল আমাদের মেইন কোর্স, যেখানে আমাদের নেওয়া হয়ে গেছিলো 1 পোর্শন মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে 1 পোর্শন চিলি ওয়াইন ফিশ। তো চলো ওনারা সার্ভ করে দিচ্ছে, এবার এটাকে টেস্ট করে দেখা যাক যে কীরকম লাগছে খেতে। তবে যাই বলো, এই টোটাল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ করেছে, বেশ সুদিন। এখন আমাদের চলে এসেছে মিক্সড ফ্রাইড রাইস আমরা নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি চিলি ওয়াইন ফিশ, যেটা রয়েছে কিন্তু কলকাতা ভেটকি। অ্যান্ড পিসগুলো জাস্ট দেখো, পিসগুলো কিন্তু যথেষ্ট ঠিকঠাক। যাই হোক পড়ে গেল, কিন্তু পড়ে গেলেই ছাড়বো কেন। অ্যান্ড বেটি কিন্তু বেশ পিসগুলো দেখতেই পাচ্ছ, বেশ অনেকটাই বড় পিস। অ্যান্ড বেটি এবার তোমাকে টেক্সচারটা দেখাই, ফোকাস করো। এখানে টেক্সচারটা দেখো, জাস্ট এই যে আমি এইভাবে টানলাম, অ্যান্ড ফিশটা দেখো। অ্যান্ড কোটিং কিন্তু একদমই মানে মিনিমাম যেটাকে বলা যেতে পারে। ফিশটা জাস্ট টানলাম অ্যান্ড চলে এলো। এবার আমি আসি টেস্ট ফিশে। কারণ ফ্রাইড রাইসের আর আলাদা করে টেস্টের কিছু নেই, সেটাও বলবো অবশ্যই। কিন্তু তার আগে আমি এই চিলি ওয়াইন ফিশটা টেস্টটা কিরকম আছে সেটা তোমাদের একবার জানাবো। ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি টেস্ট যেটা আমি পাচ্ছি সেটা যেরকম ট্যাঙ্গি টেস্ট করে থাকে সেরকমই ট্যাঙ্গি টেস্ট রয়েছে। এছাড়া কিন্তু একটা লাস্টে যে একটা বাইরের একদম একটা মিনিমাম মাইল কিন্তু হিট করছে একটা স্মেল। তো যাই হোক, এবং ওভারঅল কিন্তু ব্যাপারটা আমার বেশ ভালো লাগছে। এবার এখানে আমি ফ্রাইড রাইসটা যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি প্রন অ্যান্ড চিকেন এগ কিন্তু মোটামুটি ভরপুর রয়েছে, যার সাথে এটার গ্রেভিটা দিয়ে খেতে বাট এখানে আমি যদি ফিশের কোয়ান্টিটি বা কোয়ালিটি বলি, সেটাও কিন্তু বেশ বেশ মানে হাত দিতে, মানে পোর্কটা মানে হাত দিতেই এই যে পোর্কে কিন্তু একদম ফিশটা একেবারে মেল্ট হয়ে উঠছে, যেটা কিন্তু মুখে একদম মেল্ট হয়ে যাচ্ছে। ফিশটা একেবারে ফ্রেশ, ওখানে কিন্তু প্রত্যেকটা খাবার ফ্রেশ, আর টেস্টটা কিন্তু অথেন্টিক মেনটেন করেছে, মানতে হচ্ছে। অনেক বেশি বেশি দেওয়া পর্যাপ্ত পরিমাণে আর যদি ফ্রাইড রাইস সঙ্গে পক করে থাকে একটা ড্রাই সফটনেস আছে না, আর মোটামুটি সবকিছু একটা পাবলিক
এখন অবধি তোমাদের মানে বেস্ট কোনটা লাগছে? সব খাবারগুলোই ভালো। আলটিমেটলি রকমারে ভালো। মানে একটাও মনে হচ্ছে না যে না এটা ঠিক যাচ্ছে না, তাই তো? না না অ্যাম্বিয়েন্স কিরকম লাগছে? ভালো। ভালো। এদিকে আমি আমার মা বাবাকে জিজ্ঞাসাই করছিলাম যে কীরকম লাগছে, তো তার মধ্যে দি ফ্লায়ার্স এর পাইলট এসে আমাদের জিজ্ঞাসা করছিল আমাদের খাবার দাবার ঠিকঠাক আছে কিনা, আর প্লাস ওনাদের স্পেশালিটির ব্যাপারেও বলছিল। তো চলো ওনাদের থেকে একবার জেনে নেওয়া যাক এখানে স্পেশালিটি কী আছে। ওয়েল, আপনাদের আর কি কি আছে সেটা যদি একটু এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট হচ্ছে দ্য ফ্লায়ার্স মাল্টি কুজিন রেস্টুরেন্ট। এটা আমি লোকেশনটা বলছি, এটা হচ্ছে 138 বাকমারি রোড, কলকাতা 54। আর এটা আমি বলি, আপনারা যদি উল্টোডাঙ্গা থেকে আসতে চান, উল্টোডাঙ্গা থেকে গেলে কাকুরগাছি দিয়ে যে রাস্তাটা এসছে ইএসআই হসপিটাল পড়বে, তারপরে যে সিগন্যালটা আছে তার অপোজিটেই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। আর কাকুরগাছি দিকে যদি আসবেন তাহলে হচ্ছে আমাদের মানিকতলা যে ফায়ার ব্রিগেডটা আছে তারপরে যে সিগন্যালটা আছে তার লেফট হ্যান্ড সাইড আমাদের রেস্টুরেন্ট। আর আমাদের রেস্টুরেন্টে মাল্টি কুজিন রেস্টুরেন্ট এই জন্যই আমাদের যে মাল্টি প্লেস খাওয়া পায়, চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর, মিডল ইস্টার্ন ফুড, ট্রাইবাল ফুড, এই সমস্ত খাবার আপনি এখানে পেয়ে যাবেন। আর খাবার আমাদের খুব সুন্দর আর এখন এছাড়া বক্স স্পেশালি আমাদের হচ্ছে মাস্ট ফ্রাই আইটেম। মাস্ট ফ্রাই আইটেম। চিলি মিলি প্রনটা খুব ভালো লেগেছে হুম। পার্সোনালি। তো এরকম মাস্ট ফ্রাই মাস্ট ফ্রাই আইটেম আমাদের বেসিক্যালি এটা হচ্ছে সি ফুড বেস থাকে, কিছু অক্টোপাসের প্রিপারেশন আছে খুব সুন্দর, আর সুইটের প্রিপারেশন আছে খুব সুন্দর, যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। এইগুলো বেশ করে কিছু রাইস আছে, যেমন হচ্ছে আপনার মালয়েশিয়ান রাইস আছে, সিঙ্গাপুর রাইস আছে, আমাদের দ্য ফ্রাই স্পেশাল রাইস আছে, যেগুলোর মধ্যে স্কুইড মিক্স থাকে, প্রন ফিশ, এগুলো দিয়ে বানায়, খুব ভালো সুন্দর খেতে লাগে। আর সব থেকে বেস্ট সিগনেচার হচ্ছে আমি যেটা খাবেন সেটা হচ্ছে আমার নাসি গোরেং রাইস, মশালা রাইস হয়, খুব ভালো খেতে লাগে। এর মধ্যে এই পোস্ট থাকে, দুটো চিকেন স্টিক থাকে, খুব সুন্দর খেতে লাগে। আপনারা আসুন আর আপনাদের ফ্রেন্ডকে নিয়ে আসুন, আর ম্যাডামের চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা সেটা হচ্ছে এটা আমাদের আগে হাটকোট মোড়ে ছিল, মানে টিসি চান্দের জুয়েলার্স নিয়ার বাই, হ্যাঁ, যে বন্ধন ব্যাংকটা ছিল উল্টোডাঙ্গা হাটকোট অপোজিটে ছিল, তো ওটা এখন ওখানে নাই, ওটা হচ্ছে আমাদের এখানে বাগমারি। আচ্ছা। বাগমারি এটা কতদিন হলো আপনাদের? এটা 1 বছর হয়েছে, 9 জুন ওপেনিং হয়েছিল আমাদের, হ্যাঁ 2023 2023-এ 9 জুন আমাদের রেস্টুরেন্টটাও এখানে শিফট হয়েছে। লোকেশনের জাস্ট আপনাদেরকে আর উল্টোডাঙ্গা যেতে হবে না, আপনারা বাগমারি দেশের আপনাদের, ঠিক আছে, একদম ওখানে না, এখানে লোকেশনটা চেঞ্জ। ল্যান্ডমার্ক হচ্ছে ইএসআই হসপিটাল অপোজিট, ইএসআই হসপিটাল সবাই চেনেন, ও তার অপোজিটে এখানেই পেয়ে যাবে। তো তোমরা তো শুনতেই পেলে ওনাদের থেকে যে এখানে কি কি স্পেশালিটি অ্যান্ড এই রেস্টুরেন্ট আগে কোথায় ছিল আর এখন কোথায় হয়েছে। লাস্ট 1 বছর ধরে কিন্তু এটা বাগমারি এখানে হয়েছে, তো একদম নিয়ার বাই কাছাকাছি অফিসেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো, এখানে কিন্তু মোটামুটি খাবার দাবার আমি টপ নচ বলবো, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই যত্ন সহকারে ওনারা বানাচ্ছে, আর প্রত্যেকটা জিনিস ফ্রেশ বানাচ্ছে। মানে একটাও কিন্তু বলা যাচ্ছে না যে নো দিস ইজ সো সো চলে যাচ্ছে। আমার এখনো অব্দি প্রত্যেকটা আইটেম ফ্রেশ লাগছে, বেটার লাগছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, তো আপনাদের কি offer পাচ্ছেন না বলছেন? হ্যাঁ, আমাদের সমস্ত গেস্টের জন্য স্পেশাল অফার থাকছে। আমাদের দ্য ফ্লায়ার্স মাল্টিকুজিন রেস্টুরেন্ট হচ্ছে 7 জুন আমাদের ডেট অফ বার্থ, মানে জন্মদিন। আমাদের মাল্টিকুজিন রেস্টুরেন্টে দ্য ফ্লায়ার্সের জন্মদিন হচ্ছে 7 জুন, আর সেটার উপলক্ষে আমাদের সমস্ত গেস্টের জন্য 15% ডিসকাউন্ট থাকছে। সেটা 7 জুন থেকে 14 জুন পর্যন্ত থাকছে স্পেশাল অফার, 15% ডিসকাউন্ট। থ্যাংক ইউ। এটা কিন্তু মিস করা যাবে না, যেখানে চলছে 15% ডিসকাউন্ট ইন ইয়োর বিল। তো মিস করো না, চটপট করে চলে এসো, একদম মিস না করে চলে এসো। তো চলো, আজকের মতন ব্লগটা এই অবধি থাক। তো তোমরা জানতে পারলে এই রেস্টুরেন্টে কি পাওয়া যাচ্ছে, আর ডিসকাউন্ট অফারও কিন্তু আসতে চলেছে, তাই তোমরা যদি চাও মিস করো না, চলে এসো ঝটপট করে। অ্যান্ড দেখতেই পেলে এখানে মোটামুটি স্পেশালিটি কি আছে, অ্যান্ড মাস্ট ট্রাই আইটেমের মধ্যে আমি আজকে একটা ট্রাই করলামই, আর মোটামুটি সবকটাই খুবই পারফেক্ট ছিল। বারবার বলছি তোমরা ট্রাই করতে ভুলো না, যদি তোমরা আসো আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা আফসোস করবে না এখানে খেয়ে। চলো, ব্লগটা যেই অবধি থাক, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ। অ্যান্ড মনে আছে তো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুললে চলবে না, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু, কারণ তোমরা অনেকেই আছো যারা কিন্তু ব্লগটা দেখে চলে যাচ্ছ বাট সাবস্ক্রাইব করছো না। এরকম করে আমি কি করে তাহলে ইন্সপায়ার্ড হবো বলো? তো চলো, সাথে থাকো, পাশে থাকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট। Subscribe now and click the bell icon to stay tuned.